জীবনটা কখনোই আমার কাছে সহজ ছিল না। প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিঃশ্বাস যেন এক একটা যুদ্ধ। কখনো সময়ের নিষ্ঠুরতার সাথে, কখনো নিজের ভেতরের চাপা কান্নার সাথে, আবার কখনো এমন কিছু কাছের মানুষের সাথে যাদের একসময় হৃদয়ের খুব গভীরে জায়গা দিয়েছিলাম। চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম আর ভেবেছিলাম এরা হয়তো আমাকে কখনো কষ্টই দেবে না। কিন্তু সময় আর মানুষ দুটোই বদলায়। আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে ফিরে তাকালে শুধু খালি শূন্যতা, আর সামনে তাকালে দেখা যায় না কিছুই। মনে হয় যেন জীবনের সবচেয়ে কষ্টের সময়টা পার করছি আমি। পাশে কেউই নেই, কারো কাছে যে বলার মতো কিছুই নেই। নিজের কষ্টগুলো আজ এতটাই গভীর হয়ে গেছে যে শব্দ হারিয়ে গেছে। শুধু বুকের ভেতরে জমে থাকা কান্নাগুলো রাতে নিঃশব্দে বেরিয়ে আসে। জীবনে কখনো কখনো এমন একটা সময় আসে যখন তুমি আর কাঁদতে পারবা না। শুধু চুপ করে থাকো, কারণ তুমি জানো তোমার কান্নারও দাম নেই কারো কাছে। আমি এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। এক সময় ভেবেছিলাম কেউ থাকবে, কেউ পাশে দাঁড়াবে, হাতটা ধরবে। কিন্তু এখন বুঝি কিছু মানুষ শুধু সঙ্গে আসে তোমার ভেতরটা ভাঙার জন্য, শিখিয়ে যায় কিভাবে একা হতে হয়, কিভাবে মানুষ বিশ্বাস হারায়, আর কিভাবে নীরব কষ্ট সহ্য করতে হয়। তবুও আজ আমি কারো প্রতি ক্ষোভ নিয়ে নেই, কারণ এই কষ্টগুলোই আমাকে শিখিয়েছে কিভাবে শক্ত হতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়, আর কিভাবে প্রতিটা আঘাতকে নিজের শক্তিতে পরিণত করতে হয়। আমি আজ নিজের সাথে নিজেই কথা বলি, নিজেই নিজেকে সান্ত্বনা দেই। হয়তো তাতেই এখন শান্তি খুঁজি। ধন্যবাদ তাদের যারা বারবার আমার পায়ে কাঁটা বিছিয়েছে, যারা ভেবেছে আমি হারিয়ে যাব। তারা বুঝতে পারেনি আমি হারিয়ে যাওয়ার মতো মানুষ না। আমি আগুনে পুড়ে আরো বেশি ধীর হয়ে উঠি। আজ এই অন্ধকার সময়েও আমি একটাই প্রশ্ন করি নিজেকে, দেখি আমি আর কতটা ধৈর্য ধরতে পারি, আর কতটা মানিয়ে নিতে পারি এই নিঃসঙ্গতা, এই না পাওয়ার ব্যথা, এই অবহেলার হাহাকার। একদিন না একদিন আলোর মুখ হয়তো দেখবো, আর যদি নাও দেখি তাও চলবে। কারণ আমি এখন আর কারো আশায় বসে থাকি না, এখন আমি শুধু নিজেকে গড়ি, নিঃশব্দে, কষ্ট বুকে চেপে ধরে, মাথা নিচু না করে। কারণ আমি জানি লড়াইটা শুধু আমার একার, আমাকে লড়াই করতেই হবে, করে যেতেই হবে। নিজেকে প্রতিষ্ঠিত দেখতে, নিজেকে সাকসেস করে ঘরে তুলতে আমাকে লড়তেই হবে। এটা আমি এখন ধরেই নিয়েছি। তাই আমি এখন আর কোনো কিছুকেই নিয়ে ভাবি না। আমার শুধু একটাই চিন্তা, কিভাবে আমি প্রতিষ্ঠিত হব, কিভাবে আমি নিজেকে নিজে সামলাবো। ব্যাস এতটুকুই।